নমস্কার, আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা বিধানসভা স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিশ্ববন্ধু সেন ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন শুক্রবার সকালে। বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশ্ববন্ধু সেন। গত ৮ আগস্ট আগরতলা রেল স্টেশনে মস্তিষ্কে রক্তক্ষরণের পর উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে স্থানান্তর করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার উন্নয়নে বিশ্ববন্ধু সেনের অবদান এবং সামাজিক স্বার্থে তাঁর অঙ্গীকার রাজ্যবাসী চিরদিন স্মরণ করবে বলে শোক বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত নেতার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫৩ সালের ২৩ মে জন্মগ্রহণ করা বিশ্ববন্ধু সেন ১৯৭৫ সালে আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকে অর্জন করেন স্নাতক ডিগ্রি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ৪ বার। কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ২০০৮ ও ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ২০১৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা বিধানসভা ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্পিকারের পদ গ্রহণ করেন ২০২৩ সালের ২৪ মার্চ। রাজনীতিতে প্রবেশের আগে ১৯৮৮ সালে ধর্মনগর নগর পঞ্চায়েতের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জনসেবায় নিজেকে উৎসর্গ করা এক নিবেদিত প্রাণ নেতাকে আমরা হারালাম। তাঁর মৃত্যু ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনের জন্য এক বিরাট ক্ষতি। অপর এক শোক বার্তায় উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্ববন্ধু সেনকে জনগণের প্রতি নিঃস্বার্থ সেবার জন্য স্মরণীয় বলে উল্লেখ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তৃণমূল স্তরে দল গঠন ও শক্তিশালীকরণে বিশ্ববন্ধু সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং জনকল্যাণের প্রতি তিনি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটালেন প্রাক্তন বিধানসভা স্পিকার ও জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার সকালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শান্ত স্বভাব, সংসদীয় শালীনতা ও উন্নয়নমুখী নেতৃত্বের জন্য স্মরণীয় বিশ্ববন্ধু সেনের মৃত্যু ত্রিপুরার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিশ্ববন্ধু সেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববন্ধু সেন। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৯৫৩ সালের ২৩ মে উত্তর ত্রিপুরা ধর্মনগরের জয় হিন্দ রোডে এক সম্ভ্রান্ত সেন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা কালীমোহন সেন ও মাতা প্রতিভা রানী সেন। ছাত্রজীবন থেকে সমাজ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। পরবর্তীতে সেই আগ্রহই তাঁকে পরিণত করে রাজ্য রাজনীতির প্রথম সারির নেতৃত্বে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন বিধায়কের দায়িত্ব পালন করেছেন বিশ্ববন্ধু সেন। সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন বিশ্বদা নামে। মানুষের সঙ্গে সহজ যোগাযোগ, শান্ত স্বভাব ও আপোষহীন নেতৃত্ব দ্রুত জনপ্রিয় করে তোলে তাঁকে। রাজনৈতিক জীবনের প্রথম পর্যায়ে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর দক্ষ নেতৃত্বেই ২০০৮ ও ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগর থেকে বামফ্রন্ট পরাজিত হয়, যা একটি গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচিত হয় তৎকালীন রাজ্য রাজনীতিতে। পরবর্তীতে রাজ্য রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিশ্ববন্ধু সেন। এরপর ২০১৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বিশ্ববন্ধু সেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে আসেন তিনি।
একই বছরের 21 জুন ত্রিপুরা বিধানসভার 11তম স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। স্পিকার হিসেবে সংসদীয় শালীনতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতার জন্য বিশেষভাবে প্রশংসিত হয় তাঁর কার্যকাল। দলীয় মতভেদ সত্ত্বেও বিধানসভার মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবসময় সচেষ্ট ছিলেন তিনি। ধর্মনগর ও উত্তর ত্রিপুরার সার্বিক উন্নয়নের প্রশ্নে বিশ্ববন্ধু সেন ছিলেন আন্দোলনমুখী ও দৃঢ় প্রতিজ্ঞ। উত্তর ত্রিপুরা জেলা গঠন, পলিটেকনিক কলেজ স্থাপন ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন তিনি। এছাড়াও ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয়, রেল ডিভিশন কেন্দ্রীয় কলেজ, আর্ট কলেজ, মহিলা কলেজ ও মিউজিক কলেজ প্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন বিশ্ববন্ধু সেন। রাজনীতির বাইরে সংস্কৃতি জগতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। একজন দক্ষ নাট্য ব্যক্তিত্ব হিসেবে যাত্রাপালার মাধ্যমে ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্ববন্ধু সেন। সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের সঙ্গে রাজনীতির সেতু বন্ধন গড়ে তোলাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। মস্তিষ্কে আকস্মিক রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ থাকায় গত কয়েক মাস বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে প্রয়াত হন রাজ্যের বিশিষ্ট এই রাজনীতিবিদ। বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশ্ববন্ধু সেনের প্রয়াণ ত্রিপুরার জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। একজন অভিজ্ঞ সাংসদ ও দক্ষ স্পিকার হিসেবে তিনি রাজ্যকে যে পরিষেবা দিয়ে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিধায়ক, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকেরা গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে। একজন সুশৃঙ্খল জনপ্রতিনিধি, উন্নয়নমুখী রাজনীতিবিদ ও বিধানসভার পবিত্রতা রক্ষাকারী মর্যাদাবান স্পিকার হিসেবে বিশ্ববন্ধু সেনকে স্মরণ করবে রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভার জন্য ক্ষতি, বিশ্ববন্ধুর প্রয়াণ, ইতিহাস হয়ে থাকবে তাঁর অবদান। আমার ব্যাচমেট ছিলেন বিশ্ববন্ধু সেন। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই প্রতিক্রিয়ায় দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ বিশ্ববন্ধু সেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ভোর রাত 2:30 নাগাদ হঠাৎ শরীর খারাপ হয় বিশ্ববন্ধু সেনের। এরপরে প্রয়াত হন তিনি। এই খবর সর্বপ্রথম জানান তাঁর ছেলে। তাঁর চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টা করে রাজ্য সরকার বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবার ক্ষেত্রে তৈরি করা হয় গ্রিন জোনও। তাঁর এই মৃত্যু অত্যন্ত দুঃখের। একজন ব্যাচমেট, একজন প্রিয়জনকে হারালাম, প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুঃখের বিষয়, আজকে গুরুদুয়ারে ভিতরে বসে আছি, তবুও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তো কালকে প্রায় 2-2:30টার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং প্রয়াত হয়েছেন। তো আজকে সকালে আমি খবরটা পাই, ওনার ছেলে মাধ্যমে আমি খবরটা পেয়েছি। আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে, আমরা যেটাকে বলে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোরও আমরা করেছি। আপনারা জানেন যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি। ওনার ছেলেমেয়েরা যেটা বলছিলেন যেখানে যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে, আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয়, কারণ আরও যদি কিছু যেহেতু আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে, তো যদি আপনি বলেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। বাস এরপর তো এই ঘটনা ঘটলো। আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম, যিনি অপারেশন করেছেন, আগরতলা এসেছিলেন, ওনার সাথে আমার সাথে কথা বলেছেন। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যি যে আমার 1971-এ আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করি, ও
খুব সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত এবং হোস্টেল নাম্বার 1 সেখানে সে থাকতো। মানে আমরা বলতে গেলে ব্যাচমেটে আমার থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম, বন্ধুকে হারালাম। বিশ্ববন্ধু সেনের প্রয়াণ ত্রিপুরা বিধানসভার জন্য ক্ষতি। ইতিহাস হয়ে থাকবে বিশ্ববন্ধু সেনের অবদান। তাঁর প্রয়াণে 1 দিনের ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল নাগাদ তাঁর মৃতদেহ এসে পৌঁছবে রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। যেভাবে উনি অ্যাসেম্বলিকে পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিনে। আমরা একটা বিরাট লস হয়ে গেল। ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ওনাদেরকে যেন শক্তি দেয়। এই যে লস হলো সেটা ওনারা যেন সহ্য করে আগামী দিন চলার পথে যেন কোনো সমস্যা হয়, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। এবং আজকে আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং 1 দিনের ছুটি, আজকের দিনের ছুটি ঘোষণা এবং 3 দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে। এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই, ওনার ডেড বডি কালকে 9টার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব এখানে আসবে। তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেইভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি। সত্যি একটা বড় লস হয়ে গেল আমাদের। গত 8 আগস্ট হঠাৎই আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থা গুরুতর হওয়ার পর বেঙ্গালুরুর অ্যাস্ট্রার সিএমআই হাসপাতালে ভর্তি করা হয় বিশ্ববন্ধু সেনকে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানানো হয়েছিল হাসপাতাল সূত্রে। তবে শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন তিনি। 26শে ডিসেম্বর ভোর 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2008 সালে ধর্মনগর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্ববন্ধু সেন। সেখানে তিনি জয়লাভ করেন, প্রথমবারের মতো নির্বাচিত হন বিধায়ক হিসেবে। তারপর 2013 সালেও ফের কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি একই বিধানসভা থেকে জয়লাভ করেন। 2017 সালে বিজেপিতে যোগদান করেন তিনি এবং 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি নির্বাচনে। 2023 বিধানসভা নির্বাচনেও একই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা বিধানসভার 11তম অধ্যক্ষ হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত বিশ্ববন্ধু সেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও তার সঙ্গে সখ্যতা ছিল বলে বিশ্ববন্ধু সেনের প্রয়াণের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিশ্ববন্ধু সেন ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার প্রয়াণ কেবল একটি দলের নয়, সমগ্র রাজনৈতিক পরিসরের জন্যই গভীর শূন্যতা সৃষ্টি করেছে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও তাঁর প্রতি সম্মান ও ব্যক্তিগত সখ্যতার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, যা বর্তমান রাজনৈতিক পরিবেশে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মতাদর্শগতা পার্থক্য থাকলেও তা ব্যক্তিগত সম্পর্কে চির ধরাতে পারেনি বলে বিশ্ববন্ধু সেনের প্রয়াণে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক খবর। আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুরে নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার
শোকসন্তপ্ত পরিবার পরিজন বন্ধু আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে এটা যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের, এক সময় তিনি কংগ্রেস করতেন, তখন বিধায়ক ছিলেন, আমি মন্ত্রী ছিলাম, আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে অর্থাৎ রাজনৈতিক প্রশ্নেই অনেক বাদ বিবাদ হয়েছে, কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চির ধরাতে পারেনি। ব্যক্তিগতভাবে বয়স আমার থেকে একটু বড় হলেও তার সাথে খুব ভালো সখ্য। বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁকে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিল তাঁর ভূমিকা। শাসক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও বিরোধী শিবিরের সঙ্গেও তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এমন দৃষ্টান্ত বিরল নয়। বিধানসভার অধ্যক্ষ হিসেবে হয়তো সবাইকে খুশি করতে পারেননি তিনি, কিন্তু ব্যক্তিগতভাবে ভালো ব্যবহার করতেন বিশ্ববন্ধু সেন বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা। তারপর তিনি বিজেপি দলে যোগদান করেন এবং তার বিজেপি দলে যোগদান করার দ্বিতীয় মেয়াদে আমিও বিধানসভার সদস্য হই। পরবর্তী সময়তে এই বিরোধী দলের নেতা হই। তো স্বাভাবিক যে বিরোধী দলের সাথে শাসক দলের রাজনীতিগত প্রশ্নে, নীতিগত প্রশ্নে অনেক বাকবিতণ্ডা হয়েছে। তিনি অধ্যক্ষের আসনে, সেখানে তাকে ভরসা করি বিরোধীরা বা যে কোনো সদস্যরা তারা বিধানসভাতে তাদের পার্টি বা জনগণের কথা তুলতে চান, সেই সময়তে সবাইকে সমানভাবে তিনি সন্তুষ্ট করতে পারেন তা নন। যেমন সন্তুষ্ট করতে পারেন না শাসক দলকে, ট্রেজারি বেঞ্চকে, তেমনি পারেন না বিরোধী দলকে। তো সেখানে হয়তোবা কখনো কখনো ওনার সাথেও সেখানে তপ্ত এই বাদ বিবাদ হয়েছে বিধানসভার ভেতরে, কিন্তু ব্যক্তিগতভাবে হয়নি। যখনই দেখা হয়েছে তিনি খুবই ভালো ব্যবহার করতেন। তো আজকে তিনি যখন অনেক দিন ধরে তিনি হসপিটালে অসুস্থ, চিকিৎসাধীন, কাজে যোগাযোগ ছিল না, কিন্তু আজকে একেবারে চিরতরে তার সাথে বিচ্ছেদ হয়ে গেল, এটা খুব খারাপ লাগছে। আমি আবারও প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্ববন্ধু সেন ছিলেন এমন একজন নেতা যিনি প্রশাসনিক দায়িত্ব পালনের সময় চেষ্টা করতেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার। বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁর নিরপেক্ষ ভূমিকা প্রশংসিত হয়েছে বহুবার। তাঁর মৃত্যু রাজ্য রাজনীতিতে একটি শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানবিকতা ও পারস্পরিক সম্মানই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি। তার রাজনীতিবিদদের জন্য এটি স্মরণীয় বার্তা রেখে গেল বিশ্ববন্ধু সেনের প্রয়াণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় উপস্থিত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা, কর্মী, সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা। ডক্টর মনমোহন সিং এর অর্থনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়ক সুলভ ভূমিকার কথা স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ডক্টর মনমোহন সিং ছিলেন এক দূরদর্শী নেতা। উদারীকরণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি কখনো রাষ্ট্রায়ত্ত সংস্থা বা জাতীয় সম্পদ বেসরকারীকরণ করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চিন্তা করেননি। তাঁর অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য ছিল সামাজিক ভারসাম্য বজায় রেখে উন্নয়ন নিশ্চিত করা বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে দেশের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে সর্বনিম্ন 5.1% নেমে এসেছিল, যা তাঁর নীতির বাস্তব সাফল্যের প্রতিফলন। তাঁর সময়কালে আর্থিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মনমোহন সিং এর নীতি, আদর্শ ও সততা আজও দেশবাসীর জন্য প্রাসঙ্গিক ও অনুসরণীয় বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বেসরকারীকরণের
হ্যাঁ, প্রচেষ্টা ছিল, কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না, রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো, কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে। এটাকেই আমি বলছি লাগাম টেনে ধরা। এবং এটাতে কতটা সফল হয়েছিল, 8 সালে পৃথিবীময় আর্থিক সংকট, খুদ আমেরিকায় লকআউট, লে অফ, এই সমস্ত যখন চলছিল, কর্মক্ষেত্রের ছাঁটাই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল। আর মনমোহন সিং তার ধীরতা, সেই ধীরতায় আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকারীদেরকে আগ্রহ করে তুলেছিল আমাদের দেশে শিল্প কলকারখানা করে তোলার জন্য। এবং জানেন আপনারা, আমাদের দেশে বেকারিত্বের হার সর্বকালীন সেই সময় রেকর্ড 5.1% নামিয়ে এনেছে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে প্রতিক্রিয়া দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। শুক্রবার প্রতিক্রিয়া বিশ্ববন্ধু সেন দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাঁর প্রয়াণে দল ব্যথিত এবং মর্মাহত বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যে কোনো মৃত্যুই তো শোকের। আমরা আমাদের রাজ্যের অধ্যক্ষ বিধানসভা বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের রাজ্য সভাপতি দলীয় কাজে রাজ্যের বাইরে আছেন। আমাদের CWC মেম্বার সুদীপ রায় বর্মন, উনিও রাজ্যের বাইরে আছেন। বিশ্ববন্ধু সেন একসময় আমারও রাজনৈতিক আন্দোলনের সহকর্মী, সহযোদ্ধা ছিলেন। আমরা রাজ্য কংগ্রেসের আন্দোলনের একজন অন্যতম সহযোদ্ধা ছিলেন। ফলে স্বভাবতই আমরা ব্যথিত, দুঃখিত। আমরা আমাদের সভাপতি আমার মাধ্যমে বিশ্ববন্ধু সেনের স্ত্রী, সন্তান, সন্ততি সহ তার আত্মীয় পরিজনদের প্রতি তার সমবেদনা জ্ঞাপন করছে। আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একই সমবেদনা জ্ঞাপন করছি। তার স্মৃতির প্রতি গভীর। এদিকে গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। তাঁর প্রয়াণে শুক্রবার এবং শনিবার দলীয় সব ধরনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার তাঁর অন্তিম যাত্রায় সবাইকে সামিল হবার আহ্বানও জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে আমাদের ত্রিপুরার বিধানসভার যিনি অধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বিশ্ববন্ধু সেন, উনি আজকে সকালবেলায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি উনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূরণীয় ক্ষতি। আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি আগামী 2 দিন, আজকে এবং কালকে, আগামীকালকে যত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেইগুলিকে স্থগিত রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সরকার আগামী 3 দিন ব্যাপী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকের ঘোষণা করেছেন এবং আজকে ছুটি ঘোষণা করেছেন।
তা আমি আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আগামীকালকে ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছবে। আমরা পার্টির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আমি সকলকে এই বিষয়ে আমি অবহিত করার এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।